দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হারও। তবে এমন সব হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান কিংবা বেসরকারি সরকারি প্রতিষ্ঠান দেখাচ্ছে আশার আলো। তবে এসবের জন্য থাকতে হবে নিজেকে একেবারে আপডেট। প্রিয় দর্শক, আজকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আজকে আমি সঙ্গে আছি আপনাদের সাজিদ আরাফাত। সপ্তাহের যে আলোচিত এবং বাছাইকৃত চাকরির বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা একটু আজকে দেখে নেব। শুরুতেই দেখে নিতে চাই আমরা আজকের এই সপ্তাহের বাছাইকৃত চাকরির মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠান। ব্র্যাক ইউনিভার্সিটির বিভাগের নাম লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টার। পদ সংখ্যা নির্ধারিত নয়, এটি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেই পদে, সেই পদটির নাম হলো কোঅর্ডিনেটর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতার জায়গায় 4 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন বিষয়টি উল্লেখ করা হয়নি, যেটি আলোচনা সাপেক্ষে বলা হচ্ছে। এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন লিখে রাখা হয়েছে নারী পুরুষ, এবং বয়সের যে বিষয়টি রয়েছে বয়স নির্ধারিত নয়। এবং কর্মস্থলের জায়গায় কর্মস্থল হতে হবে এটি ঢাকায়। এবং আবেদনের নিয়মও দেওয়া আছে। আবেদনকারীরা যে আগ্রহীরা রয়েছেন প্রার্থীরা, তারা ব্র্যাক ইউনিভার্সিটির যে অনলাইন বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় তারিখ উল্লেখ করা হচ্ছে এই সামনের 25 এপ্রিল পর্যন্ত। আমরা পরবর্তীতে দেখে নিতে চাই আজকের প্রতিষ্ঠান। আজকে শীর্ষ অন্য একটি প্রতিষ্ঠান রয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এটি প্রায় সময় দেখা যায় যে আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকেন, বিভিন্ন পত্রিকা অনলাইন মারফতে আমরা পেয়ে থাকি। সেই জায়গা থেকে আমরা একটু দেখে নিতে চাই। প্রতিষ্ঠানের নাম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বিভাগের নাম এরিয়া সেলস ম্যানেজার ASM, যেটি সংক্ষেপে। এবং পদ সংখ্যা নির্ধারিত করে দেয়া নেই, তবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর। বেতন এখানেও সেই আগের মতোই আলোচনা সাপেক্ষে, এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে 6 থেকে 8 বছরের। এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন দেয়া হয়েছে পুরুষ, অর্থাৎ নারীদের জন্য সম্ভবত নয়, এটি পুরুষদের জন্যই। এবং বয়স, এখানে বয়সসীমা নির্ধারিত করা হয়েছে, বয়সসীমা 28 থেকে 40 বছর পর্যন্ত। কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ বাংলাদেশের যে যে জায়গায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের যে কর্মস্থল রয়েছে, তাদের জায়গা রয়েছে, সেই জায়গাগুলো যে কোনো জায়গায় সেখানে তাদের এখানে কাজ করার সুযোগ হতে পারে। এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের যে অনলাইন মাধ্যম রয়েছে সেই অনলাইন মাধ্যমেই আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় 12 এপ্রিল, অর্থাৎ আগামী মাসের 12 এপ্রিল পর্যন্ত। দেখছিলাম আমরা আকিজ গ্রুপের। এবং পরবর্তীতে আমরা একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে সিটি গ্রুপ, সেই সিটি গ্রুপের যেই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে চাকরির, সেই বিজ্ঞপ্তিটা এখন দেখে নিতে চাই। আমরা দেখছি সিটি গ্রুপ অন্যতম একটি শিল্প পণ্য গ্রুপ। বিভাগের নাম PLC অপারেশনস অ্যান্ড কালার শর্টিং বয়লার অ্যান্ড ইউটিলিটি। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ারিং যে শাখা রয়েছে তাদের সেই শাখায় লোক নিয়োগ করা হবে, লোকবল জনবল নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা নির্ধারিত করে দেওয়া নেই, তবে শিক্ষাগত যোগ্যতার জায়গায় আমরা দেখছি ডিপ্লোমা চেয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার জায়গায় আমরা দেখছি যে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন পুরুষ, অর্থাৎ আগে যে দেখছিলাম বিজ্ঞপ্তিতে সেখানেও পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এই চাকরিতেও কিন্তু পুরুষদেরই অগ্রাধিকার বেশি। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 24 থেকে 32 বছর পর্যন্ত। এবং কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ সিটি গ্রুপের যে বিভিন্ন জায়গায় রয়েছে, ঢাকার বাইরে সহ যেই বিভিন্ন এলাকায় যে যে জায়গায় কর্মস্থল রয়েছে, সেই যে কোনো জায়গায় এখানে নিয়োগ হতে পারে। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 18 এপ্রিল 2025 সাল। দেখছিলাম বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর চাকরির যে বিজ্ঞপ্তি, সপ্তাহের যেই বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা দেখছিলাম। দর্শক, যে বিষয়টি বলছিলাম, আমরা সপ্তাহে যেই বাছাইকৃত চাকরির বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলো নিয়ে কথা বলি এবং সেগুলোর আপডেট জানানোর চেষ্টা করে থাকি। এ পর্যায়ে আমরা দেখে নেব IPDC ফাইন্যান্স লিমিটেড, অর্থাৎ এটি একটি অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো হয় সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু IPDC জড়িত। এবং সেখানকার যে জনবল নিয়োগের খবর সেটি আমরা এক নজরে একটু দেখে নিতে চাই এবারে। এ পর্যায়ে IPDC ফাইন্যান্স লিমিটেডের FCF অপারেশন এক্সিকিউটিভ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেটি দেখে নিতে চাই। পদের নাম SCF অপারেশনস এক্সিকিউটিভ। পদ সংখ্যা দেওয়া হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
অভিজ্ঞতার জায়গায় লেখা হয়েছে 2 থেকে 4 বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, অর্থাৎ নারী এবং পুরুষ দুই ধরনের চাকরিজীবীদেরকেই এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বয়স সীমা নির্ধারণ করা হয়নি, নির্ধারিত নয়, এবং কর্মস্থল ঢাকা। আবেদনের শেষ সময় 10 এপ্রিল। দর্শক, দেখছিলাম আইপিডিসির যেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে যেই শর্তগুলো ছিল এবং বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, এই সবগুলো দেখছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখে নিতে চাই একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেটি প্ল্যান ইন্টারন্যাশনাল। অর্থাৎ প্ল্যান ইন্টারন্যাশনাল কিন্তু বাংলাদেশের একটি আইএনজিও বলা হয়ে থাকে এবং সেটি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাংলাদেশে। সেই জায়গা থেকে তাদের যে সংস্থা, তারা কি ধরনের বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেটি এক নজরে দেখে নেব আমরা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের অফিসে যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে পদের নাম দেওয়া হচ্ছে প্রোগ্রাম স্পেশালিস্ট, জেন্ডার ডাইভার্সিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন, সংক্ষেপে যেটি জিডিআইপি, এবং পদ সংখ্যা দেওয়া হয়েছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, অভিজ্ঞতা 5 বছরের, এবং বেতন নির্ধারিত করা হয়েছে। এখানে বেতন নির্ধারণের জায়গাটি যদি একটু বলতে চাই, 1,47,106 টাকা থেকে 1,83,883 টাকা পর্যন্ত এই রাউন্ডের মধ্যেই কিন্তু তাদের বেতন নির্ধারণ করা হয়েছে। এবং চাকরির ধরনের জায়গায় লেখা হয়েছে চুক্তিভিত্তিক। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন এনজিওগুলো, বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো কিন্তু 1 বছর, 2 বছর, 6 বছর, 5 বছর বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। সেই জায়গাটি আমরা এখানে দেখছি। এবং কর্মস্থল বাংলাদেশ কান্ট্রি অফিস ঢাকা, অর্থাৎ বাংলাদেশে যে কান্ট্রি অফিস রয়েছে এই আন্তর্জাতিক সংস্থাটির, সেখানেই কর্মস্থল। এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ প্ল্যান ইন্টারন্যাশনালের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 8 এপ্রিল 2025। আমরা শুনছিলাম, দেখছিলাম যে প্ল্যান ইন্টারন্যাশনালের যেই নিয়োগ বিজ্ঞপ্তি, জনবল নিয়োগের যেই কার্যক্রমগুলো নির্দেশনা দেওয়া হচ্ছে সেটি দেখছিলাম। এ পর্যায়ে দেখে নিতে চাই সরকারি বিদ্যুৎ কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি যে বাংলাদেশ, সংক্ষেপে ইজিসিবি লিমিটেড, তাদের যে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পত্রিকা অনলাইনগুলোতে, সেটি এক নজরে দেখব আমরা। এই মুহূর্তে দেখতে চাই প্রতিষ্ঠানের নাম সরকারি বিদ্যুৎ কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, সংক্ষেপে যেটিকে বলা হচ্ছে ইজিসিবি। পদের নাম এখানে দেওয়া হয়েছে ম্যানেজিং ডিরেক্টর, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অভিজ্ঞতা দেওয়া হচ্ছে 20 বছর, অর্থাৎ বেশ ভালো অভিজ্ঞ লোকই কিন্তু তারা খুঁজছেন। আমরা এটি দেখলেই কিন্তু সহজেই বোধগম্য হয়। বেতন ধরা হয়েছে 1,75,000 টাকা। চাকরির ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ আগের যে বিজ্ঞপ্তিটি দেখছিলাম চুক্তিভিত্তিক, সেই একই ধরনের, এটিও অভিন্ন, একেবারে চুক্তিভিত্তিক নিয়োগ এখানেও দেওয়া হবে। কর্মস্থল দেওয়া হয়েছে ঢাকা। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 50 থেকে 62 বছর, অর্থাৎ অভিজ্ঞ লোকই কিন্তু তারা চেয়েছে, যেটি 20 বছর দেখেই বোঝা যাচ্ছিল। আবেদনের শেষ সময় 13 এপ্রিল 2025 এবং আবেদনের নিয়ম দেয়া হয়েছে যেভাবে তারা বলেছে যে আবেদনের সব কাগজপত্র ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। অর্থাৎ যেই ধরনের কাগজগুলো সাধারণত প্রয়োজন পড়ে, সত্যায়িত কপি কিংবা সিভি থেকে শুরু করে ছবি, আবেদনপত্র, সবগুলো তারা ডাকযোগে অথবা কুরিয়ারে তাদের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে পৌঁছানোর তথ্যটি তারা দিয়েছে। দর্শক, চাকরির বাজারের সাপ্তাহিক বাছাইকৃত যে চাকরির খবরগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এ পর্যায়ে দেখে নিতে চাই সীমান্ত ব্যাংক পিএলসি, অর্থাৎ এবার ব্যাংকের খবর একটু জানতে চাই। আমরা বিভিন্ন ধরনের এনজিও বা শিল্পজাত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর খবর দেখাচ্ছিলাম। এ পর্যায়ে সীমান্ত ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার বা ম্যানেজার পদে যে জনবল নেবে তার খবর একটু দেখতে চাই। সীমান্ত ব্যাংক পিএলসি, বিভাগের নাম এসএমই লিয়াবিলিটিস, SOSPO, অর্থাৎ সংক্ষেপে এটি। পদের নাম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা স্নাতক কিংবা সমমান। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 4 থেকে 8 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স নির্ধারণ করা হয়েছে 38 বছর এবং কর্মস্থল ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে যে সীমান্ত ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানেই কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। এবং আবেদনের নিয়ম সীমান্ত ব্যাংকের ওয়েবসাইট, অর্থাৎ যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 19 এপ্রিল 2025।
দর্শক, আমরা দেখছিলাম সীমান্ত ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যে খবর, এবং পরবর্তীতে যেতে চাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগের আমরা একটু নির্দেশনাবলী দেখতে চাই, দেখে নিতে চাই এক পলকে। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পদের নাম হিসাবরক্ষক, পদ সংখ্যা দেওয়া হয়েছে 177টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। বেতন ধরা হয়েছে 11তম গ্রেডে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। চাকরির ধরন অস্থায়ী এবং আবেদনের নিয়ম বলা হচ্ছে যে পল্লী উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আগ্রহী যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং আবেদন ফি ধরা হয়েছে পদ অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন পদে এখানে নিয়োগ দেওয়া হবে সেই পদ অনুযায়ী 168 টাকা, 112 টাকা এবং 56 টাকা সার্ভিস চার্জ যেটি লাগে আবেদন করতে, সেই আবেদন ফি উল্লেখ করা হয়েছে এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 4 মে 2025। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির-বাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।